দিচ্ছি এখানে এখানে চিলাচিলি করেন কে? হাসিম কি এখানে এখানে কি হালাইছে? হাসিম এখানে কি হাসিমের জায়গা? আপনার ভলান্টিয়ার আছে, এদেরকে থামান। স্যার কইছেন কি আপনি ওইদিকে না যাবেন? আরে আপনি স্যার কইছেন কি ওইদিকে যান, ওইদিকে যান, আপনারা ওইদিকে যান। এখানে অনেক অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজাইছি আমি, নাটকের জায়গা নয়। আমার বন্ধুগণ, এই বাহেস্তের বাগান সাজাইতে যাইয়া অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আপনারা কি জানেন? আপনি তো ডেইলি ফেডের কাজ করেন, ডেইলি ফেডের কাজ না করলে সংসার আপনার চলবে না। আপনার ফেডের কাজ বাদ দিয়ে এই কাজ কি সবাই দ্বারা সম্ভব হবে? এখানের মধ্যে যারা থাকবেন থাকেন, যাদের কিছু মতে খানা আছে তা বড় কাছে তিনি এখানে থাকেন, আর যিনার কিছু মত না এখান থেকে চলে যান। এখানে যদি থাকেন থাকেন, না থাকলে চলে যান। যিনি সিলাসিলি করবেন, আপনাদের আমার মাহফিলে কোনো কাজ হয় নাই, আপনাদের এক মুষ্টি চাউল 1 টাকা মাহফিলে আসে নাই। ঠিক আছে? মেহরবানি করে যারা থাকবেন এখানে আল্লাহর রাস্তে বসেন, আর যদি না ভালো লাগে চলে যান। এখানে কোনো নারী নাচে না, কোনো শিল্পী নাচে না, কোরআনের আয়াত দিয়ে এখানে জলসা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখানে সলিমুদ্দিন কলিমুদ্দিন কি দূর ডাকাটা, এটা বেয়াদবি, এটা একটা বেহেশতের বাগান। সাইলেন্ট করে কথা বলতে হবে। এটা যেহেতু নুরানি জলসা, ইমানি জলসা, কোরআনের জলসা। এটা কি মাঠ ফাইসের মাঠ? মাঠে আপনি কোথায় আছে? ও জমির উন্নয়ন সমঝাই তো, এটা কি এটা মাঠ? এই জন্য আপনাদেরকে হাত জোড় করে বলবো, বেয়াদবির চেয়ে গায়রে হাজার ভালো। আপনারা যারা মাহফিলে থাকবেন, সুন্দরভাবে রয়েছেন, আদবটা রক্ষা করার জন্য অনুরোধ করছি। আলেম ওলামা কেরামের সামনে বেয়াদবি করলে এটা খারাপ দেখা যায়। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটু জোরে কথা বলে ফেলছি, রাগ করেন না, কারণ এটা আমার এলাকা, আপনারও এলাকা, আপনারও এই দেশে এলাকার অধিকার আছে, আমারও অধিকার আছে। মেহরবানি করে আপনার অধিকারটা, আমার অধিকারটা আমি রক্ষা করতে হবে, আপনার অধিকারটা আপনি রক্ষা করতে। আমার এলাকাতে বহুত জায়গাতে লোক আসে, এদের সামনে যদি এগুলো করি, এরা দূর থেকে দূর যায় সমালোচনা করবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তো এই পবিত্র মাহফিলটুকুন আপনাদের জন্যই করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দোয়া খায়ের নেওয়ার জন্যই, করার জন্যই এই আয়োজনটা। ঠিক কিনা বলেন? আর অন্য কোনো বিষয় না, অন্য কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আর যিনি এটা করতে যাচ্ছেন, তিনাকে আপনি উৎসাহ দিতে হবে, ওনাকে হেল্প করতে হবে, মৌখিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক। তাকে সময় দিলে সে ইসলামের খেদমত করার সুযোগ পাইবে। ঠিক না বলেন? তো যাই হোক, আপনারা এই মাহফিলে এসেছেন, আমাদের একজন বক্তার পরপরই আমরা আপনাদেরকে আপনাদের এই কিসমত যায় আছে দিয়ে বিদায় করব। তো আপনারা ধৈর্য হারা হবেন না। ধৈর্য হারা হলে আপনাদের কিসমত থেকে মাহরুম হবেন, রহমত থেকে মাহরুম হবেন, আপনার ফয়েজ থেকে মাহরুম হবেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই ওলিয়া উলিয়াদের সম্মান
আমরা তুলে ধরতে হবে আল্লাহর ওলিদের মান শান। আল্লাহর আলেমগণ ধরেন, আপনারা ধরেন, আল্লাহর ওলিগণ যুগ যুগ ধরে এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, ইসলামের সুশীতল ছায়ার নিচে আমাদেরকে এনেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের কালমা পড়িয়েছেন, আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসবার তৌফিক দান করেছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যখন মাহফিলে এই পর্যন্ত সময় দিয়েছেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু আদব দেখান, কারণ আদব দেখাইলে আল্লাহ রাজি হয়, খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আদব দেখাইতে না পারি, তাহলে আমাদের আদব বেয়াদবির চেয়ে গায়রে হাজার ভালো। আমার বন্ধুগণ, এই সুফিবাদ দরবার শরীফ নাম দেওয়া হলো, সলফে সালেহিন নামে দেওয়া হলো নাম। এটা কেন দেওয়া হলো? ফির আউলিয়াগণ এই পৃথিবীর মধ্যে বাংলাদেশে না আসলে, পৃথিবীর জমিনে একটা অংশ বাংলাদেশে না আসলে আমরা ইসলামের গন্ধ পাইতাম না। এদের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে এই নাম দেওয়া হলো সুফিবাদ। এই সুফিবাদ দরবার শরীফের মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফে আমরা যখন আসব, আদবের সহিত আসব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই পবিত্র মাহফিল কবুল করে জান্নাতের একটি বাগান কিয়ামত পর্যন্ত এখানে ফুটে বাগান তৈরি হয়। আপনাদেরকে হাত জোড়ে গড়ে অনুরোধ করে বলবো, আপনারা এই দরবারটাকে ধরে রাখবেন। মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া আশরাফি কাদেরী আজ আছে কাল নেই, আপনিও আজ আছেন কাল নেই, কিন্তু দরবার থাকবে। দরবার কি বলেন? থাকবে। আপনাদের দেশ বিদেশে আমরা আলোচনা, বিদেশে বাহিরে বেশি আলোচনা করি, গ্রাম দেশে আলোচনা বেশি আমি করি না। আপনারা দেখেন গ্রাম দেশে আমি কড়া দাবাত খাই, আমি ঘরে ঘরে দাবাত তো খাই না। দূরে দূরে যাইয়া প্রোগ্রাম করি, মাহফিল খাই, যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, যাতে ভালো লাগে হেতার দাবাত গ্রহণ করি। আমি ঘরে ঘরে আবার দাবাত খাই না। মনে করেন যে মাওলানা হারুন তো এটা সাধারণ এই মানুষের মতনই নাকি, সাধারণ মানুষের মতন ঠিকই একজন হেঁজাকুটা আমি, কিন্তু আমি ব্যাকের হাতের চাও খাই না। ব্যাকের ঘরে খানা তো দূর কথা, এক কাপ চাও আমাকে খাওয়াইতে পারবেন না আপনি। কথা আমার ক্লিয়ার? আপনি কোথায় এসে এখানে গলাবাজি করেন? কোথায় এসে গলাবাজি করবেন? হয়তো আপনার পার্শ্ববর্তী থাকতে পারে, কিন্তু আপনার চেয়ে ব্যতিক্রম থাকতে চেষ্টা করি। কোন সুদ ঘুষে নাই, হারামের মধ্যে নাই, মিথ্যার মধ্যে নাই, রাহাজানির মধ্যে নাই, হট্টগোলের মধ্যে আমি নাই, কোন রাজনীতির সাথে আমি জড়িত না। যেতে আইবেন হেতারাই আমি মানি। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, এটা করেন, সেটা হ্যাঁ ভাই আমার সাথে আমি আছি, কিন্তু আমি কারোর সাথে কোনো বিদ্বেষ করার লোক নয়, কারণ সবাই মুসলমান। ঠিক না বলেন? সবাই কি বলেন? মুসলমান। কুল্লু মুসলিমুন ইখওয়া। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই সুন্দর সাজিয়েছেন, সুন্দর এটাকে সাকসেস করেছেন, এই ভাই বাবারা এসে সাকসেস করেছেন, এটাকে A to Z পর্যন্ত সাকসেস রাখতে চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। এবং প্রতিটি সপ্তাহে, মাসে, বাৎসরিকভাবে যেন আমরা এই ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে, জান্নাতের বাগানে এসে আমরা যেন তালিম নিতে পারি, কোরআনের হাদিস গ্রহণ করতে পারি, কোরআনের সেই বাণীগুলো, যে কোরআনের কথা বলা হয়েছে, এই কোরআনের ইজ্জত সম্মান আমরা সবাই দিতে পারবো না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওই কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কোরআন প্রশ্নের জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফ বলবে দুনিয়ার
কোনো জায়গার মধ্যে আমার বাড়ি ঘর নেই, আমার বাড়ি হচ্ছে লোহে মাহফুজের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো বিন্দুর অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই। এটা হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে ভালো মানুষ তার জন্য একটা উত্তম পন্থা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কে বাবা আপনাদের কাছে অনুরোধ, বাবা আমরা মেহমান মানুষ, বাবা এগুলো কে করতেছে? আপনাদের মাইক অপারেটর যারা আছেন আপনাদের এগুলোর দিকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে সকল বিধান, সকল সকল কিতাবের মূল, সকল কিতাবের ঊর্ধ্বে। যেই কোরআন নাজিল না হলে পৃথিবীর মধ্যে আমরা আলো বাতাস দেখতাম না। কোরআনের উসিলা দুনিয়া আমরা পাইলাম, কোরআনের উসিলা পৃথিবী আমরা পাইলাম। আল্লাহ পাক যেন এই কোরআনকে ইজ্জত করার তৌফিক দান করুক। জোরে বলে আমিন। যাই হোক, আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পবিত্র এই মাহফিল আমরা সমাপ্ত হতে যাচ্ছে। যারা আপনারা ভিতরে আসবেন, আখিরি মোনাজাত কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনারা যারা একদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা ভিতরে আসেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। জোরে বলে আমিন। এখন আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি বক্তব্য নিয়ে এসেছেন মাওলানা মুহাম্মদ মকবুল আহমদ কাদিরি সাহেব, খাদেম কালিয়াপুর দরবার শরীফ। হুজুরকে হুজুরের নুরানি বয়ান করার জন্য আমি সমিরত আরজ করছি। হুজুরের পরে পরেই মিলাদ হবে, মিলাদের পর পরে মুনাজাত হয়ে যাবে।